শেখ হাসিনাকে বৈধতা দিয়েছে ভারত। তাই কৃতজ্ঞতা স্বরূপ শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিনিময়ে ভারতকে সব উজাড় করে দিতে কুণ্ঠিত হচ্ছেন না। জনগণ মনে করে দেশ বিরোধী চুক্তি আরোপ করতেই ছাগল কাণ্ড, বেনজির কাণ্ড, আজিজ কাণ্ড, হেলিকপ্টারে আসামি গ্রেফতার কাণ্ড সামনে আনা হচ্ছে। একজন ডিক্টেটরের হুকুমে দেশ চলছে বলেই জনগণ আজ ত্যায্য, পরিত্যক্ত, প্রত্যাখ্যাত ও নিজ দেশে পরবাসী হয়ে আছে। হাসিনা ভাইপারের ছবলে গোটা জাতি এখন ভীতি ও শঙ্কার মধ্যে। শ্বাস, বায়ু, প্রাণ ধরে কেউ গ্রহণ করতে পারছে না। তবে জনগণ চূড়ান্ত বাধা টপকিয়ে বাংলাদেশকে কারো আশ্রিত রাজ্য বানাতে দেবে না। সাংবাদিক ভাই ও বোনেরা, দেশের দুর্নীতির মহামারী, লুণ্ঠন আর কুৎসিত অনাচারের নানা রং বেরঙের কাহিনী এখন মানুষের মুখে মুখে। আর এই সমস্ত অপকর্মে জড়িতরা প্রায় সবাই ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ। এইসব ঘটনা ফাঁস হওয়াতে সরকারের মন্ত্রী ও এমপিরা বেসামাল হয়ে পড়েছে। ভারসাম্যহীন কথাবার্তা বলছেন। একদিকে বলছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্রের অংশ। কোন কোন মন্ত্রী বলেছেন, সাবেক মেজর না কামরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, তিনি বলছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্রের অংশ। আবার অন্যদিকে বলছেন অভিযুক্ত। এক ধরনের মানসিক বৈকল্যে ভুগছে, বিকারগ্রস্ত হয়ে পড়েছে। একের পর এক এদের যে নষ্টামি এবং রাষ্ট্র ক্ষমতাকে ঘিরে যারা অন্যায় অপকর্ম করছে, তাদের একের পর এক যে ঘটনাগুলো বেরিয়ে আসছে, কালো ঘটনাগুলো বেরিয়ে আসছে, তাতে তাদের এমপি মন্ত্রীরা ভারসাম্যহীন হয়েছে। এ কথার কি অর্থ হতে পারে তা আমার জানা নেই। অভিযোগ সত্য হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্র অংশ হবে কেন? এটা তো সাধারণ মানুষের প্রশ্ন। এরা বিভ্রান্তিতে ভুগছেন, কারণ এই দখলদার আওয়ামী সরকারের দুর্নীতিবাদ কর্মকর্তারাই ছিল দামি সরকারকে টিকিয়ে রাখা বিশ্বস্ত সৈনিক। অবৈধ একতরফা নির্বাচন অনুষ্ঠিত করতে এই সমস্ত কর্মকর্তায় ভোটারদেরকে নতজানু রাখতে রীতিমতো ব্লাড স্পোর্ট বা রক্ত খেলায় মেতেছে। এরা জনগণকে নতজানু রাখতে যথেচ্ছাচার রাষ্ট্র শক্তিকে ব্যবহার করেছে। এরাই ডেলিভারি করেছে নিয়ন্ত্রণহীন হত্যাকাণ্ডের জন্য নিজ বাহিনীর সদস্যদেরকে কেন সক্রিয় হচ্ছে না সেজন্য ভৎসনা করেছে। আপনাদের নিশ্চয়ই জয়াল আজিজের কথা মনে আছে, বেনজির সাহেবের কথা। তার বাহিনীকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে হাত ফেরার জন্য, তোমাদেরকে গুলি রাখা হয়েছে পকেটে দেওয়া রাখার জন্য। এদেরই আজকে মহাকাব্যিক দুর্নীতির ঘটনাগুলো একের পর এক প্রকাশিত হচ্ছে। গণতন্ত্রদামী মানুষের বিরুদ্ধে উগ্রতা এবং বন্দুকের ভয় দেখিয়ে নীরব রাখার চেষ্টা করেছে ওই সমস্ত কর্মকর্তারা, যাদের নানা কাহিনী, যেটা আমি পূর্বেই বলেছি, যে রং বেরঙের কাহিনী আমরা জানতে পারছি। সেজন্য মন্ত্রী এমপিরা তালগোল পাকিয়ে স্ববিরোধী বক্তব্য করেছে। বন্ধুরা, আপনারা জানেন আগামীকাল বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার এক নিরবচ্ছিন্ন অঙ্গীকারবদ্ধ নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি যার মধ্যে বয়ে গেছে অনেক অনেক কালবৈশাখী, অনেক শোকের সংকটে জাতির ক্রান্তিকার। নিজের জনগণের প্রতি তিনি ছিলেন একনিষ্ঠ, নিজের দেশের প্রতি ছিলেন
যাতে তার অঙ্গীকার থেকে বিচ্যুত করা যায়। বন্ধুরা আমার, সেই নেত্রী আন্তর্জাতিক মাস্টার প্ল্যান অনুযায়ী মিথ্যা মামলায় ঘরবাসী সাজা দিয়ে বন্দী করা হয়েছিল 2018 সালের 8 ফেব্রুয়ারি। আমরা তাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল আমরা এখন তার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। নানা চুক্তি, নানা ঘটনা, স্বাধীনতা একটু একটু করে ক্ষয়ে যাওয়া, সার্বভৌমত্ব দুর্বল আমাদের বুক চিরে একের পর এক স্থাপনা যে চুক্তি করছেন, যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করছেন, যে লেটার অফ ইন্টেন্ট সই করেছেন, সেগুলো আজকে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে এই যে দেশ বিরোধী চুক্তি, এই চুক্তির বিরুদ্ধে যার অফুরন্ত প্রাণ শক্তিতে যিনি প্রতিবাদ করতেন, তার জনগণকে নিয়ে, জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে, তাকে আগেই বন্দী করে রাখা, তাকে নানাবিধ ষড়যন্ত্র করে খাবারের পক্ষে ওষুধ দিয়ে আস্তে আস্তে তাকে নিঃশেষ করে এই চক্রান্তের অংশ হিসাবে আজ 5-6 বছর বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল 29 জুন 2024 রোজ শনিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। বেলা 2টা থেকে সমাবেশের কার্যক্রম শুরু। ইতিমধ্যে আমরা সমাবেশের জন্য চিঠি পুলিশ প্রশাসনের দপ্তরে প্রেরণ করেছি। বিএনপির একটি প্রতিনিধি দল আমাদের শহীদ চৌধুরী গতকাল তারা পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে এসছে এবং তাদেরকে মৌখিকভাবে আশ্বাসন দিয়েছেন আমাদের কর্মসূচির ব্যাপারে, সমাবেশটির ব্যাপারে। তো তারা তারা বলেছেন তারা সহযোগী এই বৈঠক তারা করেছেন। সমাবেশ সফল করার জন্য বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসকে সমন্বয় করে পর্যায়ক্রমে নানা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে সমাবেশ সফল করতে সম্পন্ন হয়েছে। আশা করছি আগামীকাল একটি ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাবাসী সহ দলের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকার জন্য আমি আবারও আজকে এই সংবাদ বিবৃতি আহ্বান করছি এবং অবশ্যই তারা সকলে যথাসময়ে উপস্থিত থাকবেন। আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা। যারা আসার তারা যদি মনে করে আসবে, মানে তারা আসতে পারে, তারা করবেন। আমাদের মহানগর কি সংগঠিত করা হচ্ছে এখন আশেপাশের জেলা থেকে কিছু আসতে চায়, তারা নিশ্চয়ই আসতে পারবে, এবং অগ্রগতি জেলা থেকে আমরা এমফাসিস দিচ্ছি ঢাকা মহানগর। এটা তো ইয়ে না, জোটের কোনো ইয়ে না, এটা বিএনপির এক্সক্লুসিভ। তারাও তো তারা করছেন, তাদের আন্দোলন চলছে, জোট ওয়াইজ বিভিন্ন যুগপথ আন্দোলন চলছে, তারা তাদের প্ল্যাটফর্ম করছে, কারণ আমাদের আন্দোলনের কর্মসূচি এক, সেই কারণে বলছে। আর আগামীকাল যে সভাটি হবে, সমাবেশটি হবে, সেটা বিএনপির নিজস্ব সমাবেশ। সুতরাং মানে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য, তারা উপস্থিত হবে। সহযোগিতা করবেন বলেছেন, আমরা আমাদের হয়তো মানে আমরা পেয়ে যাবো, বলেছেন আনুষ্ঠানিকতা তো ওটাই তো আনুষ্ঠানিক। একজন কর্মকর্তা যখন দেশের একজন রাজনৈতিক কথা বলেন, বলার পরে যখন
তারা যে আশ্বাস দেয় এর চাইতে তার কোনো অন্য কোনো কথা থাকতে পারে। রিজভী ভাই, চেয়ারপারসনের মুক্তির জন্য আগামীতে কি হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়া হতে পারে কিনা? আমাদের কর্মসূচি ঘোষণা হয়েছে, যদি ভবিষ্যতে এরকম হয় সেটা আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণ করানো, সেখানে আলাপ আলোচনা করে আবার কোন প্যাটার্নে কোনভাবে আমরা কর্মসূচি নির্ধারণ করবেন সেটা আবার আপনাদের কাছে আমরা জানাবো। ধন্যবাদ, থ্যাংক ইউ।